الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الفرق بين العبد والكفر الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم দুরূদ শরীফ পড়ি। মুফতি ইসমাইল সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন দুরূদ শরীফ নিয়ে। মোহাব্বতের সাথেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে এক আজমুশান মজলিস, গুনাহ মাফের মজলিস, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, কোরআন ও হাদিসের সহি আলোচনা করা ও শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফের কথা বলতেছিলেন। আসলে দুরূদ শরীফের ফাজায়েল বলে শেষ করা যাবে না। দুরূদ শরীফের ফাজায়েল বলে শেষ করা যাবে না। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে তো আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করেন, তার 10টা গুনাহ মাফ হয়, 10টা নেক লেখা হয়, জান্নাত তার স্তর 10টা উঁচু হয়। দুরূদ শরীফের ফজিলত যেটা বললাম বলে শেষ করার মতো না। যে হাদিসটা উনি তেলাওয়াত করেছিলেন, আল্লাহ রসুল আরেক হাদিসে বলেছেন যে হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন কে? যে যত বেশি কাছে থাকে তার জন্য তত বেশি দ্রুত শাফায়াত হবে। তো এই হাদিসে আল্লাহ রসুল বললেন যে হাশরের ময়দানে তো বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ পয়গম্বর সবার উম্মত থাকবে। শুধু আমাদের নবীর উম্মত যদি ধরা হয়, এখন 1445 হিজরি চলে, 1445 বছর চলে গেল। তাহলে আমাদের নবীর উম্মত কি পরিমাণ, কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন। তাই আরও কিয়ামত আসার পূর্বে আরও কত উম্মত আসবে। এই সব এত উম্মত থেকে রাসূল কার জন্য আগে শাফায়াত করবেন? কি বলেন, এটা জানা দরকার নেই? কার জন্য দ্রুত রাসূল শাফায়াতটা করবেন? এই হাদিসে উনি যেটা বললেন, উনি হাদিসটা পড়েছেন যে রাসূল বলছেন, আমার সবচেয়ে কাছে আখিরাতে হাশরের ময়দানে সেই থাকবে যে আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ প্রেরণ করে, যে আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পাঠায়। চাই সে মক্কার অধিবাসী হোক বা মদিনার অধিবাসী হোক, কিংবা সুদূর বাংলায় বা আফ্রিকার হোক,
এমন না শুধু মক্কাবাসীদের জন্যই, শুধু আরবদের জন্যই মনে হয় রসুল দ্রুত সাফায়াত করবে, আমরা অনারব হয়ে গেছি আমাদের জন্য মনে হয় হবে না, এরকম না। না, অনারব হওয়া সত্ত্বেও আমরাও মক্কার অধিবাসীদের চেয়েও দ্রুত সাফায়াতের ভাগীদার হইতে পারি যদি দুরূদ শরীফ পাঠ করি। এই জন্য বলা হয়েছে, ওলামায়ে কেরাম বলেন যে ইমাম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের, উনি মদিনা শরীফের রওজা আতহারের সামনে যাইতেছেন না, রসুলের রওজা আতহারের সামনে দূরেই দাঁড়ায় রয়েছেন, যাওয়ার সাহস করতেছেন না। তো ওনার পক্ষে গাইবে আওয়াজ আসছে, শফি তুমি আসতেছো না, শুনো, যে আমার সুন্নতের যত বেশি আমল করে, যে আমার উপরে যত বেশি দুরূদ পাঠ করে, সে যত দূরে থাকুক সে আমার তত কাছে, আর যে আমার রওজা আতহারের সামনেও দাঁড়িয়ে থাকে মগর আমার সুন্নত অনুযায়ী আমল করে না, আমার উপরে দুরূদ পাঠ করে না, সে আমার রওজা আতহারের সামনে দাঁড়িয়ে থাকলেও সে অনেক দূরে। আর আরেকজন সুদূর বাংলাদেশে, জীবনও মক্কা মদিনা যায় নাই, কিন্তু দুরূদ পাঠ করে, রসুলের সুন্নত অনুযায়ী চলে, তাহলে সে রসুলের ততটা কাছে। এজন্য দুরূদ শরীফ পড়বেন নাকি বলেন? না, দেখবেন মসজিদে যাওয়ার পরে মিষ্টি আসেনি, যদি মিষ্টি থাকে তাহলে বললাম পড়লাম, মিষ্টি না থাকলে গেলাম গা। আচ্ছা কোন তো, এটা কি আসলেই নবীর জন্য না মিষ্টির জন্য? হয়নি, আমাদের মসজিদগুলো এমন হয়নি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কিছু আমল এমন হওয়া উচিত যেটা শুধুই নবীর জন্য, কিছু আমল এমন হওয়া উচিত যেটা শুধুই আল্লাহর জন্য। এই জন্য আমি বলতেছিলাম যে এই যে আজকের আয়োজন এলাকার যুবক ভাইয়েরা করেছেন, আলহামদুলিল্লাহ। যুবকরা এখন অনেক কিছু করে, কনসার্ট চাইলে এই মাঠে কনসার্ট হইতে পারতো, ওরা করতে পারতো, কিন্তু ওরা কনসার্টের ব্যবস্থা না করে এত সুন্দর আয়োজন করেছেন, এত সুন্দর ফিকির আপনাদের জন্য করেছেন। তো এটা পুরো এলাকাবাসী যেন এটাকে আপন করে নেয়, পুরো এলাকাবাসী যেন মনে করে এটা আমার। হ্যাঁ, আমি মানুষ, আপনি মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, সমস্যা থাকতেই পারে। সন্তান, পিতা সন্তানেরও সমস্যা হয়, কি বলেন, হয় না? তো এগুলোকে আপন জায়গায় রাইখা এই মাহফিলটাকে আমরা শুধু নিজেদের জন্য, নিজেদের আত্মীয় স্বজন আপনজনদের মাগফিরাতের উসিলা হিসাবে গ্রহণ করি। আমল করে কেউ জান্নাতে যাইতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া। এজন্য এই মাহফিলটাকে, একটা ইসলাহি মাহফিলকে প্রতি বছর আমরা করব, এটাকে একটা নাজাতের উসিলা বানাই। এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন, আল মাইয়িতু কাল গরিকিল মুতাগাইয়িস, মৃত ব্যক্তিরা কবরে তাদের অবস্থাটা কেমন হয়? তাদের অবস্থাটা এরকম হয় যে কোনো নৌযান যদি ডুবে যায় পানিতে, লঞ্চ ডুবে গেছে, স্টিমার ডুবে গিয়েছে, যাত্রীরা সাঁতরিয়ে উপরে উঠতে চায় কিংবা কোনো কিছুকে ধরতে চায়, সাহায্য নিতে চায় যেন ডুবে না যায়। রসুল বললেন যে একজন মৃত ব্যক্তি, আমার বাবা ইন্তেকাল করেছেন, আপনার বাবা ইন্তেকাল করেছেন, ওনারা কবরে এরকম ডুবন্ত ব্যক্তির ন্যায় সাহায্য চাচ্ছে, ওই ডুবন্ত ব্যক্তি যেন কোনো কিছুর সাহায্য চাচ্ছে, ঠিক মৃত ব্যক্তিরাও বাবার দিকে, সন্তানের দিকে, ছেলের দিকে, ভাতিজার দিকে, বন্ধুর দিকে তাকিয়ে থাকে, তারা নিয়ে আমাদের জন্য কিছু আমল করে দুরূদ পড়ে পাঠায়। আমরা যখন আমল করে পাঠাই, আমি যখন আমল করি আমার বাবা পায়, আপনি যখন আমল করেন আপনার বাবা, আপনার মা পায়। রসুল বলছেন এই আমলটা তাদের কাছে, মৃত ব্যক্তিদের কাছে সমস্ত দুনিয়া থেকেও প্রিয়। এজন্য ওই যে বললাম, এলাকার সন্তান হিসাবে আমাদের সাথে, আপনার সাথে কিছু থাকতেই পারে, মানুষ তো, কিন্তু এই মাহফিলটাকে প্রতি বছর একটা নাজাতের উসিলা বানান, যে এটা শুধুই আমার রবের জন্য করব, আমার নাজাতের জন্য, আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, ভাই ব্রাদার, দাদা দাদি, তাদের নাজাতের জন্য উসিলা হিসাবে আল্লাহর জন্যই করব। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসিরের আয়াত, সময় একেবারে সংক্ষেপ, এই জন্য সংক্ষেপেই বলবো। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, নামাজ পড়ছে, দুনিয়াতে মন চাহি চলে নাই, একটা মন চাহি আর একটা রব চাহি, একটা মন চাহি আর একটা রব চাহি। রব চাহি জিন্দেগি, একটু আগে আজান হয়েছে, নামাজ পড়ছে, মন চাহি আজান হয়েছে, উনি দোকানেই বসে রয়েছে।
রবচাহী জীবনযাপন করেছে, নিজের ইচ্ছা মতো করে নাই, এই ব্যক্তি যখন জান্নাতে যাবে তখন দুনিয়াতে যারা তার আশেপাশে মনচাহী জীবনযাপন করেছে, এই নাফরমান আর বেনমাজিরা যখন জাহান্নামে যাবে তখন তারা তাদেরকে প্রশ্ন করবে, দোস্ত দুনিয়াতে নামাজ পড়েছিলাম, কতভাবে আমাকে নিয়ে মজা করছো, অল্প বয়সে দাঁড়িয়ে রাখছিলাম, কত মজা আমাকে নিয়ে করছো, মাহফিলের আয়োজন করছি, কত রকমের মজা টিটকারি আর খোঁচা দিছ, তো আজকে কেন জাহান্নামে আসলা বলো? আল্লাহ বলেন এই কথাগুলো, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহ বললেন দুনিয়াতে যারা রবচাহী জীবনযাপন করবে এরা যখন জান্নাতে যাবে, আনিল মুজরিমিন, তারা বেনমাজিয়া নাফরমানদের ব্যাপারে, জাহান্নামীদের ব্যাপারে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসলা, কোন আমলের কারণে তোমাদেরকে জাহান্নামে আসা লাগলো, আজকে তোমরা কেন জাহান্নামে আসলা বলো? দুনিয়াতে তো অনেক দাপট দেখাইয়েছ, টাকার পাওয়ার, ক্ষমতার পাওয়ার, কত পাওয়ার দেখাইছো, তো আজকে জাহান্নামে কেন আসলা বলো? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমাদেরকে জাহান্নামে আসা লাগলো, কোন আমল কোন কাজ তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা মুদ্দাসিরের মধ্যে 4টা দোষের কথা আল্লাহ বলেন যে জাহান্নামীরা তখন 4টা দোষের কথা বলবে। কয়টা দোষ? 4 অপরাধের কারণে জাহান্নামে যাওয়া লাগছে এদের। বলেন তো, দোষগুলো শোনার পূর্বেই আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা এই 4 অপরাধ করব না, কি বলেন? ইনশাআল্লাহ এই 4 অপরাধ করে জাহান্নামী হব না ইনশাআল্লাহ। তো তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা দুনিয়াতে অনেক সুখে জীবনযাপন করেছ, আজকে তোমাদের কেন জাহান্নামে আসা লাগলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা তখন ডেকে বলবে, দুনিয়াতে আমরা অনেক সুখে ছিলাম, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছি, কোনো বিপদ আর মুসিবত ছিল না, কিন্তু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি আর মুসল্লি ছিলাম না। 1 নম্বর অপরাধ জাহান্নামে আসার, দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাইলে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলেন? নামাজ না পড়া। আমাদের মহল্লায় আসেনি এরকম? কি বলেন? আপনাদের পরিচিত আসেনি এরকম? এই জাহান্নামে যাওয়ার, জাহান্নামীদের প্রথম যে দোষটা, এরকম দোষ আমাদের মহল্লায়, এরকম দোষওয়ালা মানুষ বেশি না কম? কেউ বেশি না কম? 1 নম্বর দোষ, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। সাপ্তাহিক নামাজ পড়তাম, সপ্তাহে 1 বার যাইতাম, কিংবা বৎসরে 2 বার যাইতাম। সাপ্তাহিক যেটা যায় এটা আল্লাহর জন্য না। যদি শুক্রবার তুমি জুমাটা পড়ো আল্লাহর জন্য, তাইলে যে আল্লাহর জন্য জুমা পড়লা, আসরে তো ওই আল্লাহরই বিধান ছিল, ফজর তো ওই আল্লাহরই বিধান, এজন্য নামাজ ছাড়া যাবে না। যুবক ভাইয়েরা যারা আলোচনা, আজকের এত সুন্দর আলোচনা আয়োজনের ব্যবস্থা করেছেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, আপনাদের কাছেও আমাদের দরখাস্ত, নামাজ ইসলামে মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? যার নামাজ নাই তার দ্বীনের কোনো অংশই নেই। যে হাদিসটা পাঠ করেছে, রাসূল বলেছেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি আস-সালাত, বান্দা মুসলমান না কাফের, এই পার্থক্যটা করে দিবে কে? নামাজ। পার্থক্যটা করে দিবে নামাজ। এই জন্য যেই নামাজ পড়ে না সে তো পাক্কা ইমানদারি না, সে আল্লাহর ওলি হয় কিভাবে বলেন? যে নামাজ পড়বে না সে কি না? পাক্কা মুমিনই না। যে মুমিন না সে আল্লাহর ওলি কিভাবে হবে? তার কাছে কিভাবে বাইয়াত হন? সে তো নামাজই পড়ে না। যে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর ওলি হইতে পারে? সে নিজেই জান্নাতের রাস্তা চিনে না, সে আপনাকে কি রাস্তা দেখাবে? এজন্য দেখা যায় 30 বছর উনি ওই হজরতের মুরিদ, খুব আসা যাওয়া করে, 35 বছর 40 বছর ওই দরবারে আসা যাওয়া করে, ঘাসি গরু যা দেওয়া সব দেয়, মাগার বিড়া ছাড়তে নেই। আসেনি এরকম? নামাজ দাও ধরতে নেই, আসেনি এরকম? কেন পারে নাই? কারণ উনি এমন জায়গায় গিয়েছে যে ব্যক্তি নিজেই নামাজি না, যে নিজেই জান্নাতের রাস্তা চিনে না, তো আপনাকে যাবে তখন তারা
জাহান্নামীদের ব্যাপারে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসলা বলো। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না, বাবার দরবারে গেছে ঠিক আছে, নামাজ ওই রাস্তার মধ্যেই শেষ, গাড়ির মধ্যে নামাজ চলছে, নামাজ শেষ, ফরজ পড়ে নাই, ডোল বাদ্য নাচানাচি আর বিড়ি খাইতে খাইতে শেষ। আছে এরকম? এই এক নম্বর নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না ঈমান ইসলামে তার কোনো অংশই নাই। এই জন্য রসুলের জমানায় সাহাবাই কেরাম বলে দিতে পারতেন কে মুসলমান কে মুসলমান না। কেন? যে মসজিদে যায় সে মুসলমান, যে মসজিদে যায় না সে মুসলমান না। হাদিসের কিতাব খুলে দেখেন, সাহাবাই কেরাম বলতে পারতেন। এই জন্য যারা স্বাভাবিক মুনাফিক এরাও মসজিদে যাইতো, অথচ মুনাফিক কেন? এরা জানে যদি আমি মসজিদে না যাই তাহলে সাহাবাই কেরাম বুঝে ফেলবে, নবী বুঝে ফেলবে আমি মনে হয় কাফের। এত গুরুত্বপূর্ণ নামাজ, জীবনে আল্লাহ রসুল কখনো নামাজ ছাড়েন নাই।